আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা আজ আমরা বের হয়ে গিয়েছিলাম কিছু বাজার সদাই করার জন্য। আর এই দেয়ালগুলোতে সুন্দর করে পেইন্ট করা হয়েছে বেশ কিছুদিন আগে। তো আমি অনেক সময় বের হয়ে যাই, তো এক এক সময় এক একভাবে বের হই, আর আমার বাচ্চাটাও সাথে থাকে, তো এগুলো কিছুই ভিডিও করা হয় না। তো আজ আমার ছেলে ছিল সাথে, আমার ছেলেটা বললো যে মা একটু ভিডিও করি, বললাম যে করে নাও। আর বাজার সদাই আপনাদের সাথে শেয়ার করব। তো আগামীকাল ঘরে ছোট একটা আয়োজন আছে, এজন্য বেরিয়েছিলাম কিছু বাজার সদাই করার জন্য। আর আমাদের এমনিতে যেগুলা সবজি বা সেই যা প্রয়োজন, এগুলো অলরেডি আমি কিনে ফেলেছি, এগুলা ঘরে রেখেছি গুছিয়ে। আর এখন বের হয়েছি কিছু গোশত কিনে আনতে হবে, আর মোরগ লাগবে, তারপর পান সুপারি, জর্দা, এগুলো লাগবেই। তো ছোট আয়োজন বলতে আমার ছেলের জন্মদিন, আর কিছুদিন আগে 3-4 মাস হয়ে গেছে অলরেডি তাকে মুসলমানি দিয়েছিলাম আমার ছোট ছেলেটা। তারপর নতুন করে সে কোরআন শরীফ উঠেছে কোরআন শরীফে, আর এখন সুন্দরভাবে পড়তে পারছে, হুজুরের কাছেও পড়ে, একা একাও পড়ে। তো আমি আমার বড় ছেলের সময় মুসলমানি করিয়েছিলাম, তারপর মুসলমানের দিন বড় করে অনুষ্ঠান করেছিলাম, কিন্তু আমার ছোট ছেলের বেলায় আমি করতে পারি নাই যে কোনো কারণবশত। তো আম্মা প্রায়ই বলেন যে অনুষ্ঠানটা করে ফেল। তো আমি করা হয়ে ওঠে না, এটা না ওটা একটা না একটা প্রবলেম থাকে বা ব্যস্ততা, এই করেই 3-4 মাস চলেই গেছে। তো ভাবলাম যে না, যাই হোক, আর করে ফেলি যেভাবেই হোক। তো আমরা মধ্যবিত্ত পরিবার, ভাবলাম যে আল্লাহ যে যেরকমই সামর্থ্য দিয়েছেন বা যেভাবে চাচ্ছি, মোটামুটি একটা ঘরোয়াভাবে একটা আয়োজন করে ফেলি। তো যারা ক্লোজ রিলেটিভ আছেন, আমাদের ফ্যামিলি ক্লোজ রিলেটিভ যারা, তো তাদের নিয়েই, যাদের বেশি আসা যাওয়া, যেমন আমার খালারা বা আমার কাজিনরা বা আমার ফুফাতো ভাই বোন, বিয়ে হয়ে গেছে সবাই, বা বেশিরভাগ তো সবাই দেশের বাইরে। তো যারা আছেন ক্লোজ, যারা ফ্যামিলি রিলেটিভ, ওদেরকে বলেছি আসার জন্য। তো এদেরকে নিয়ে একটু ছোটোখাটো একটা আয়োজন ঘরোয়াভাবে করে ফেলবো, এইভাবেই আমার সাথে একটা করেছি। তো এই জন্যই আমি কিছু বাজার সদাই করতে বেরিয়েছিলাম, ভাবলাম যে ভিডিওটা করি আর আপনাদের সাথে শেয়ার করব। তো একদম বাসা থেকে বের হয়ে ভিডিওটা ধরেছিল আমার ছেলে। আর এই তো আমরা সুবানীঘাটে চলে আসছি অলরেডি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি যাব এখন বন্দর, আমরা যেটা বন্দর বলি বা জেল রুট, ওখানে যাব, ওই দিকেই আমাদের কাজ। তো বড় পান সুপারির বাজার থেকে পান সুপারিগুলো আনবো। আর এই তো পথে ভিডিও করছে আমার ছেলেটা। এই যে দেয়ালে এইগুলা কিন্তু ওই যে কোটা আন্দোলনের পর স্টুডেন্টরা করেছিল, ওরা পেইন্ট করেছিল। তো এত সুন্দর লাগে, যখনই যাই তখনই আমি তাকাই, কিন্তু ভিডিও আর করা হয় না, আমি ভুলে যাই। তাছাড়া আমার মেয়ে আমার কোলে থাকে, আমি অ্যাকচুয়ালি ভুলেই যাই, তো আর এই জন্য ভিডিও করা হয় না। তো আমাদের এই পয়েন্টটাতে সব সময় খুব ভিড় থাকে, কারণ এই জায়গাটায় সব হসপিটালগুলো একসাথে, একটার পর একটা হসপিটাল, এখানে ওয়েসিস, পপুলার, ইবনে সিনা, একটার পর একটা লাইনে হসপিটাল। তো এর জন্য এখানে সব সময় জ্যাম লেগেই থাকে। যাই হোক, জ্যামটা অত বেশি ছিল না, আর আমি দিনের বেলায় বের হয়েছি। তো এই পয়েন্টটা আমরা পার হয়ে চলেই আসছি, আর একদম আমরা বন্দরের কাছাকাছি। এই তো বঙ্গবীর জাদুঘরটা আমরা ক্রস করলাম, এটা শিশু পার্ক, যে পার্কটা দেয়ালটা দেখা যাচ্ছে।
তো একটু সামনে গিয়ে আমরা আসলে নেমে যাব। ওইখানে একটা বড় গরুর গোশতের দোকান আছে, ওইখান থেকেই আমি কিছু গোশত কিনে নেব। তো আমাদের যখনই একটু বেশি গোশত প্রয়োজন হয় বা কোনো মেহমান বা কোনো আয়োজন, তো আমি এখান থেকে গরুর গোশত নেই। উনি আমাদের পরিচিত। তো এখানে আমি অলরেডি বলেই রেখেছি শুধু নিয়ে যাব। আর আম্মাকে বলেছি যে যদি তুমি বাসার নিচে মোরগ টুরুগ নিয়ে আসে, কারণ আমাদের বাসার নিচে কিন্তু সব কিছুই নিয়ে যায়, মাছ থেকে শুরু করে মোরগ, সবজি, সব কিছুই। তো আজকাল আর আসলে যে কোনো কিছু কেনা বা আনাটা এত কষ্টকর নয়। বলেছি যে তুমি সুযোগ পাইলে কিনে নিও, আর না পারলে আমাকে কল দিও, যে আমি যখন যাচ্ছি বন্দরের দিকে তাহলে আমি নিয়ে আসবো, সমস্যা নাই। তো এই তো সুবহানীঘাটের ওইখানে আমাদের কাঁচা সবজির আড়ত। তো আমি কখনোই এরকম আড়তে নামি না, বা ভিতরে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। তো সামনে নিয়ে বসছে ওনারা দিনের বেলা। তো আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি, যেহেতু একটা আয়োজন। সো ভাবলাম বাচ্চা কাচ্চা নিয়ে একদম সকাল সকালই বের হয়ে যাই, কাজকর্মগুলো গুছিয়ে ফেলি। তো এই আড়তের সামনেই বসেছিল লেবু, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো নিয়ে নিয়েছি। আর চলে আসলাম বন্দরের ইয়েতে। এটা আমরা ব্রহ্মই বাজার বলে, এখানে বড় পান সুপারির দোকানগুলো আছে। আর আমার আম্মা যখনই মাসের প্রথম দিকে বের হন, উনি এখান থেকে পান সুপারি কেনেন। তো ওখান থেকে আমি পান সুপারি জর্দা যাই লাগে একদম নিয়ে চলে আসছি। তো বাসায় এনে গোশতগুলো আমি বড় ডালার মধ্যে ঢেলে রেখেছি আর আম্মাকে দেখিয়ে দিলাম। তো এই তো, আর আম্মা মোরগ কিনে নিয়েছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো যাই করেছি ভিডিওতে আমি শেয়ার করেছি। আর তো এই ছিল আজকের বাজার সদাই। আর সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।